হ্যালো ফ্রেন্ডস, আবার একবার স্বাগত জানাই ক্যান্ডেল অফ স্টক চ্যানেলে তোমাদের সবাইকে। তো চলো আমরা ডেলি অ্যানালাইসিস ভিডিও নিয়ে আবার চলে এসেছি। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা চলে এসেছি নিফটি ব্যাংকের চার্টে। নিফটি ব্যাংক আমরা দেখে নেবো। নিফটি ব্যাংকটা 15 মিনিটস ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি পুরো একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হয়েছে, ঠিক আছে। মার্কেট স্লাইডলি গ্যাপ ডাউন খুলেছিল, এখান থেকে স্লাইড গ্যাপ ডাউন খুলেছিল, তারপর স্লাইড গ্যাপ ডাউন খোলার পর মার্কেট ওপরের দিকে গিয়ে একটা ফুল রেঞ্জের মধ্যে আটকে রয়েছে। তো মন্ডে কী হতে পারে, মানে আগামীকাল কী হতে পারে, সেই ব্যাপারটা আমরা দেখে নেব। তো দেখো এর রেঞ্জ কোথায় ছিল, 55,200 থেকে 55,400, 55,200 থেকে 55,400। ওকে, এই একটা 200 পয়েন্টের রেঞ্জ। এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট পুরো সারা দিন ট্রেড করেছে। তো এই রেঞ্জটা যদি আপসাইড বা ডাউন সাইডে ব্রেক হয়, যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কোনো ট্রেড এক্সিকিউট করা যাবে না, কোনো ট্রেড এক্সিকিউট করার কোনো মানে হয় না। যদি এটা আপসাইড বা ডাউন সাইডে এটা ব্রেক হয়, তারপর আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। যদি এটা ডাউন সাইডে ব্রেক হয়, যদি এই জায়গাতে ব্রেক হয়, ঠিক আছে, এখানে খুললো, ওপেন হলো মার্কেট বা গ্যাপ ডাউন ওপেন হলো, তো এখান থেকে প্রাইস সেকশন বানিয়ে নিচের সাইডে ক্লোজ হলো, তো আমরা হাফ কোয়ান্টিটি বাই করতে পারি। 55,221 যদি ব্রেক করে, তারপর বাকি হাফ কোয়ান্টিটি 55,145 নিচে আমরা প্ল্যান করতে পারি। আর এই জায়গাতে এই যে 55,000 রাউন্ড লেভেল একবার, দুবার, তিনবার, চারবার এগুলো হিট করে গেছে, তো এগুলো আর রেসপেক্ট না করে নিচের দিকে যেতে পারে। তো আমাদের দেখে নেব, ফার্স্ট রেজিস্ট্যান্স তো আমাদের, ফার্স্ট সাপোর্ট তো আমাদের হয়ে যাচ্ছে। ফার্স্ট সাপোর্ট হচ্ছে আমাদের 55,145, 55,145। তারপরে নেক্সট সাপোর্ট S2 কোথায় হচ্ছে, নেক্সট সাপোর্ট S2 হচ্ছে আমাদের 55,000। ওকে, তো এটাও যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের S3 হয়ে যাচ্ছে, আমাদের S3 হয়ে যাচ্ছে 54,900। তারপর আমরা অ্যাকর্ডিংলি SL ট্রেল করে প্ল্যান করতে পারি টুয়ার্ডস ডাউন সাইড, ঠিক আছে। এবার যদি আপসাইডে মার্কেট যায়, ধরো মার্কেট এখানে ওপেন হলো বা গ্যাপ আপ ওপেন হলো বা স্লাইড গ্যাপ ডাউন ওপেন হয়ে ফার্স্ট ক্যান্ডেল ব্রেক করলো 55,411 এর ওপরে সাস্টেন করলো, তো আমরা সেকেন্ড ক্যান্ডেলের জন্য ওয়েট করবো যে কনফার্মেশন কী দিচ্ছে। তো তারপর আমরা মোটামুটি একটা হাফ কোয়ান্টিটি বাই করতে পারি। হাফ কোয়ান্টিটি বাই করার পর যদি 55,500 বা 580 ক্রস করে মার্কেট, মানে এখান থেকে প্রাইস অ্যাকশন মানে যদি আরও উপরের দিকে যায় বা এই জায়গাতে যদি ক্রস করে, তাহলে আমরা অ্যানাদার হাফ কোয়ান্টিটি আবার অ্যাড করতে পারি। তো আমাদের ইনিশিয়ালি টার্গেট SL ট্রেল করে করে যেখানে হবে সেখানে আমরা সেখান পর্যন্ত আমরা প্ল্যান করতে পারবো, যেটা চান্সেস আর ভেরি লেস। ওকে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স দেখার উপর রেজিস্ট্যান্স কোথায় হচ্ছে, ফার্স্ট রেজিস্ট্যান্স আমাদের যেখানে হচ্ছে সেটা হচ্ছে 55,400, 55,400, এটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স 2 আমাদের কোথায় হচ্ছে, রেজিস্ট্যান্স 2 আমাদের হচ্ছে 55,580, 55,580। ওকে, তারপর আমাদের রেজিস্ট্যান্স 3 কোথায় হচ্ছে, চলো দেখে নিই। রেজিস্ট্যান্স 3 হচ্ছে 5835, 55,835, 55,835। তো আমরা এই অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো কালকে মার্কেট কেমনভাবে ওপেন হয় তার উপর ডিপেন্ড করছে, আর কেমনভাবে প্রাইস অ্যাকশন বানায় তার উপর ডিপেন্ড করছে। তো ঠিক আছে, চলো আমরা নিফটি 50 দেখে নিই, নিফটি 50 কী মোমেন্টাম হতে পারে। তো চলো নিফটি 50 আমরা সেমভাবে দেখতে পাচ্ছি, একটাই রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে, রেঞ্জের মধ্যে আটকে ছিল। হ্যাঁ, মার্কেট ওপেন হয়েছে কোথায়, মার্কেট ওপেন হয়েছে এই জায়গাতে, এই জায়গাতে। তো এখান থেকে এই যে একটা ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেট আটকে ছিল, দেখো বারবার একটা কথা বলি, মার্কেট যখনই ন্যারো রেঞ্জের মধ্যে আটকে যাবে, আমি বারবার একটা আগেও অনেক ভিডিওতে বলেছি, একটা ট্রেন্ডিং মার্কেট, তারপর একটা ভলাটাইল মার্কেট, ওকে, তারপর একটা সাইডওয়েজ মার্কেট। তো এটা একটা পারফেক্ট সাইডওয়েজ মার্কেট ছিল, হ্যাঁ, লাস্ট দিন। তো এই সাইডওয়েজ মার্কেটের পর আমরা একটা ট্রেন্ডিং মার্কেটের প্ল্যান করতে পারি, সেটা সোমবার আসতে পারে, সেটা মঙ্গলবার আসতে পারে, কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে যে আমাদের ট্রেন্ডিং মার্কেটের প্ল্যান করতেই হবে। ওকে, ট্রেন্ডিং মার্কেটের প্ল্যান আমাদের করতেই হবে। দ্যাটস ওয়াই এই ট্রেন্ডিং মার্কেটের জন্য যেখানে আমরা ওয়েট করছি, সেখানে দেখো মার্কেট যেদিন ট্রেন্ডিংয়ে যাবে সেদিন তোমাকে সকাল থেকেই একটা ইন্ডিকেশন দিয়ে দেবে, এখানে একটা ক্যান্ডেল বানাবে, তারপর একটা বড় ক্যান্ডেল বানাবে, তারপর একটা রেড ক্যান্ডেল বানিয়ে আবার বড় ক্যান্ডেল বানাবে। তো এটা তোমাকে বুঝে নিতে হবে যে মার্কেট আজ ট্রেন্ডিংয়ে যাচ্ছে, বা ডাউন সাইডেও সেম হবে, ঠিক আছে। তো প্ল্যান অফ অ্যাকশন আমাদের কী হবে, প্ল্যান অফ অ্যাকশন আমাদের হবে যদি এই রেঞ্জটা, যেখানে রেঞ্জের মধ্যে আটকে ছিল 24,600, 24,600 ইন ডাউন সাইড, এই রেঞ্জটা যদি ব্রেক করে, এই রেঞ্জটা যদি ব্রেক করে, তাহলে তোমাদের ইনিশিয়াল টার্গেট 24,538 এবং 24,470 হওয়া উচিত, ঠিক আছে। তো একটা যদি আমরা ট্রেন্ডিং মার্কেট প্ল্যান করি, তাহলে এই লেভেলগুলোকে রেসপেক্ট না করে মার্কেট নিচের দিকে আসতে পারে, বা উপরের দিকেও যদি যায় তো এই লেভেলগুলো রেসপেক্ট না করে মার্কেট ওপরের দিকে মুভ করতে পারে।
তো আমাদের ফার্স্ট সাপোর্ট কোথায় হবে? ফার্স্ট সাপোর্ট আমাদের হবে 24,600। হ্যাঁ, যদি তার নিচে মার্কেট খোলে তাহলে আমাদের কী হবে? যদি তার নিচে মার্কেট খোলে তাহলে আমাদের ফার্স্ট সাপোর্ট হবে 24,538। ওকে, আমাদের সাপোর্ট টু কী হবে? আমাদের সাপোর্ট টু হবে 24,470। বোঝা গেল? আচ্ছা, আমাদের সাপোর্ট থ্রি কোথায় হবে? আমি এদিকে লিখছি সাপোর্ট থ্রিটা। আমাদের সাপোর্ট থ্রি কোথায় হবে? 24,400 বা 390। ওকে, তো চলো 400ই লিখছি। হ্যাঁ, তো এই লেভেলটাকে যদি ব্রেক করে যায়, লেভেলটাকে যদি ক্রস করে যায়, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট হয়ে যাচ্ছে 24,345। তো এটা কিন্তু খারাপ না, 300 পয়েন্টের নিফটিতে মোমেন্টাম, খুব ভালো মোমেন্টাম। ঠিক আছে, তো আমরা দেখে নেবো আমাদের ওপরের দিকে রেজিস্ট্যান্স কোথায় কোথায় হতে পারে। আমাদের উপরের দিকে রেজিস্ট্যান্স আমাদের হয়ে যাচ্ছে আগের দিনে যা রেজিস্ট্যান্স ছিল সেমভাবেই থাকবে। আমাদের উপরের দিকে রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে 700, এটা ক্রুশিয়াল লেভেল। রেজিস্ট্যান্স 1, 24,700। যদি 700 ক্রস করে যায় আপসাইডে, সেটা মনডে বা টুইসডে যে কোনো দিন ক্রস করলে 24,780, যেটা R2, 24,780, এবং R3 24,825 বা 850। R3 হচ্ছে 24,825 বা 850। ঠিক আছে, তো এই রেঞ্জগুলো আমাদের থেকেই যায়। তো এই ছিল আমাদের নিফটি। তো চলো আমরা ফিন নিফটি দেখে নিই। ফিন নিফটি কী মোমেন্টাম হতে পারে, কোথায় কোথায় যেতে পারে ফিন নিফটি, সব কিছুই আমরা ডিটেলসে আলোচনা করব। ফিন নিফটি, দেখো ফিন নিফটিও সেমভাবে কাজ করেছে। সেম মিনস সেম, মার্কেট ডাউনে ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট ওপরের দিকে গিয়েছে। ওকে, এখানে ওপেন হয়েছে, ওপরের দিকে গিয়েছে, একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল। এখান থেকে যদি মার্কেট ক্রস করে এই লেভেলটা 26,370, যদি ক্রস করে, প্রাইস অ্যাকশন বানিয়ে যদি এখান থেকে ক্রস করে, দেন আমাদের ইনিশিয়াল টার্গেট 411 রেসপেক্ট না করে মার্কেট কিন্তু ট্রেন্ডে চলে যাবে। ওকে, তাও আমি রেজিস্ট্যান্স 1 হিসাবে লিখে রাখছি 26,411। এটা আমাদের ইনিশিয়াল রেজিস্ট্যান্স হওয়া উচিত। ঠিক আছে, এটা আমাদের ইনিশিয়াল রেজিস্ট্যান্স হওয়া উচিত। আচ্ছা, আমাদের R2 কোথায় হবে? আমাদের R2 হয়ে যাবে 26,500। ঠিক আছে, R2 আমাদের হয়ে যাবে 26,500। ঠিক আছে, তারপর মার্কেট ট্রেন্ডিংয়ে গেলে কিন্তু ট্রেন্ড হতে পারে, ট্রেন্ডিংয়ে যেতে পারে। ইনকেস ধরো এই লেভেলটা এখান থেকে প্রাইস অ্যাকশন বানালো, এই লেভেলটা ক্রস করলো ইন ডাউন সাইড। ঠিক আছে, এই ডাউন সাইডে লেভেল ক্রস করলে আমাদের ইনিশিয়াল টার্গেট হয়ে যায় এইটা, তারপরে টার্গেট হয়ে যায় এইটা, তারপরে টার্গেট হয়ে যায় এটা। ঠিক আছে, তাহলে আমি এখানে সাপোর্টগুলো লিখে নিই। S1 আমাদের কী হবে? 26,233। ঠিক আছে, S2 কী হবে? 26,138। S3 কী হবে? S3 আমাদের হবে 26,000 বা 26,050। এই রেঞ্জটা যদি ব্রেক করে যায় তাহলে মার্কেট কিন্তু অনেকটা ডাউন সাইডে ফল করতে পারে। আমাদের এটা প্ল্যান নিয়ে চলতে হবে, সেটা সোমবার হতে পারে বা মঙ্গলবার হতে পারে বা বুধবার হতে পারে, বৃহস্পতিবার, কিন্তু আমাদের একটা ট্রেন্ডিং মার্কেট আসবেই। আফটার আ সাইডওয়াইজ মার্কেট একটা ট্রেন্ডিং মার্কেটে আমরা প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো চলো এবার আমরা স্টক দেখে নিই যে কী কী স্টক আমরা আগামীকালের জন্য পারচেজ করতে পারি ইন্ট্রাডে বেসিসে। তো চলে এসেছি আমরা চার্টে। তো প্রথমেই দেখে নেব রিলায়েন্স। ঠিক আছে, তো রিলায়েন্স এখান থেকে কীরমভাবে মুভমেন্ট করতে পারে। তো রিলায়েন্স 1373 বন্ধ হয়েছিল আগের দিন। তো এটা আমরা একটা সেলিং অপরচুনিটি দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা একটা সেলিং অপরচুনিটি দেখতে পাচ্ছি। সেলিং কোথা পর্যন্ত হতে পারে? যদি 1371, 1371 এই লেভেলের নিচে আসে, এই লেভেলের নিচে আসে, আফটার দ্যাট আমরা এটাকে সেল করতে পারবো। আমাদের 10 to 12 পয়েন্ট টার্গেট হওয়া দরকার। হ্যাঁ, এবং 5 to 6 পয়েন্টের এসএল নিয়ে আমরা চলবো। ওকে, তো নেক্সট দেখে নিই আমাদের নেক্সট স্টক কী আছে। নেক্সট আছে আমাদের আইটিসি। আমরা দেখতে পাচ্ছি আইটিসিও খুব একটা ভালো মোমেন্টাম করেছিল। হ্যাঁ, আইটিসিরও একটা সেলিং অপরচুনিটি আছে। দেখো এই জায়গাতে একবার হিট করেছে, এই জায়গাতে একবার হিট করেছে। তো এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে আমাদের ইনিশিয়াল টার্গেট এই লেভেল পর্যন্ত হওয়া উচিত, 407, 408, হ্যাঁ, বা 405 এই লেভেল পর্যন্ত হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা 405-এর টার্গেট নিয়ে চলবো।
হ্যাঁ 410-এর নিচে আমরা সেল করব। হ্যাঁ, আর টার্গেট কোথায় থাকবে? টার্গেট থাকবে 405। এসএল কত থাকবে? এসএল থাকবে 2 to 3 পয়েন্ট। ঠিক আছে, 2 to 3 পয়েন্টের আমরা এসএল নিয়ে চলবো। তো নেক্সট স্টক কী আছে? তো নেক্সট স্টক আছে আমাদের এসবিআইএন। আমরা এসবিআইএনে একমাত্র বাইং অপরচুনিটি দেখতে পাচ্ছি, কারণ দেখো এইখানে একবার হিট করেছিল, এইখানে আবার হিট করেছে, এইখানে একবার, তো দেয়ার আর ভেরি হাই চান্স কি এইটা ব্রেক করে ওপরে উঠবে। তো এখানে একবার উঠেছিল, আবার নেমেছে, তো আমরা মিনিমাম এই টার্গেট পর্যন্ত চলতে পারি 840। তো আমরা কখন বাই করতে পারবো? 828। হ্যাঁ, এর ওপরে গেলে আমরা বাই করতে পারবো। আমাদের টার্গেট কত হবে? টার্গেট হওয়া উচিত 840। ওকে, এইটা আমাদের টার্গেট হওয়া উচিত। আর এসএল আমরা কত নেব? এসএল আমরা 3 থেকে 4 পয়েন্টের এসএল নিয়ে চলবো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সট আছে আমাদের হিন্দুস্তান ইউনিলিভার। ঠিক আছে, হিন্দুস্তান ইউনিলিভার একটা খুব ভালো মুভমেন্ট করেছে, নিচের দিকে আস্তে 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 আসছে। তো এখান থেকে হিন্দুস্তান ইউনিলিভার এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পারি, রিভার্সাল একটা প্ল্যান করতে পারি। তাহলে 2482 বা 83 এর ওপরে আমরা একটা বাইং অপরচুনিটি দেখতে পারবো। হ্যাঁ, বাইং অপরচুনিটি কোথা পর্যন্ত হবে? পরপর আছে। হ্যাঁ, আপাতত ইনিশিয়ালি হবে 2500, এটা আমাদের একটা টার্গেট হতে পারে। ঠিক আছে, তো এসএল কত থাকবে? এসএল থাকবে 8 to 10 পয়েন্টস। এই নিয়ে আমরা চলবো। তো চলো, এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়, একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দাও, প্লিজ রিকোয়েস্ট, লাইক করে দাও, কমেন্ট করে দাও ভিডিওর নিচে যদি কিছু প্রবলেম থাকে বা কিছু। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। কাল সোমবার, কাল একটা ট্রেডিং ডে, তো চলো ভালো করে ট্রেড করো। হ্যাপি ট্রেডিং অ্যান্ড বাই বাই।